ভালোবাসা, আদর যত্ন পেতেও ভাগ্য লাগে। যেটা আমি আমার ফ্যামিলির কাছ থেকে বরাবর পেয়েছি। ফ্যামিলি বলতে আমি বুঝি আমার মা-বাবা, নানা-নানি, মামা-মামি, খালারা। এদেরকে আমি আমার ফ্যামিলি বুঝি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে যে মাছগুলা দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আমাকে আমার খালামণির বাড়ি থেকে পাঠানো হয়েছিল। এই মাছগুলো আমার খুবই পছন্দের মাছ। তো তারা জানে যে এই মাছগুলো আমি খেতে খুবই পছন্দ করি। তাই কিনে, কেটে-কুটে তারপরে পাঠানো হয়েছে। তো কেটে শুধু পাঠিয়ে দিয়েছে, মাছগুলো ভালোমতো পরিষ্কার করা হয়নি। সেই অবস্থায় আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। তো এখানে ছিল দেশীয় পুঁটি মাছ। পুঁটি মাছগুলা কিন্তু বেশ বড় সাইজের ছিল। তারপরে এখানে ছিল বড়, বড় শোল মাছ, টাকি মাছ এবং এখানে ছিল এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা খৈলা মাছ। আপনাদের বাসায় কি বলে সেটাও আমাকে জানাবেন। এই মাছগুলো আমার খুবই পছন্দের মাছ। তো তারপরে আজকে রান্না করার জন্য এখানে নিয়ে নিলাম লাউ এবং মূলা। তো লাউটা আমাদের গাছে হয়েছে আর মূলাগুলো আমার নানু পাঠাইছে। নানুদের জমিতে হইছে। তো ভালোমতো আমি এখন ধুয়ে নিচ্ছি। সবজিগুলো কাটার আগে আমি সবসময় ভালোমতো ধুয়ে নিই। কারণ এগুলাতে বালু থাকতে পারে। তো দেখেন এখন আমি মূলাগুলো ভালোমতো কেটে নিচ্ছি। মূলাগুলো বেশ সাদা, সাদা ছিল। মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি। অনেকের হয়তো মূলা পছন্দ না, তবে আমার খুবই ভালো লাগে। মূলাগুলো দেখেন অনেক ভালো। তারপরে এখানে আমি ধুয়ে নিচ্ছিলাম, মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। সাথে ছিল মিষ্টি কুমড়া এবং কাঁচা টমেটো। এটাও ছিল কিন্তু আমাদের গাছের। তারপরে লাউটা ভালোমতো কুচি, কুচি করে নেয়া হইছে ভাজি করার জন্য। লাউটা হাতে কুচি করা হয় নাই, এটা মেশিনে কুচি, কুচি করা হয়েছে। তারপরে আমি মূলাটা ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবসময় বরাবর আমি কলপাড়ে বসে কাজগুলো করতে বেশি পছন্দ করি এবং আম্মুর হাঁসগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম এখানে। এবং এখানে ছিল আমার মামাতো বোনের বিড়াল। সে বিড়াল পালতে খুবই পছন্দ করে। দেখেন তার বিড়ালটা। তো এখন আসলাম রান্নাঘরে। এটা আমার আম্মুর খুবই বিখ্যাত কড়াই। কড়াইটা দেখে কেউ হাসাহাসি করবেন না। বিখ্যাত কড়াইয়ে আম্মুই রান্না করতেছিল, আমি পাশে বসে দেখতেছিলাম। বাড়িতে আসার পরে আমি একদিনও রান্না করি নাই। তবে আমি সবগুলো কেটে-কুটে আম্মুকে রেডি করে দিয়েছি। আম্মুই রান্না করছে। কারণ আমি আম্মুর হাতের রান্না খেতে খুবই পছন্দ করি। আমার ভালো লাগে। যেহেতু বাড়িতে আসছি, আম্মুর হাতের রান্নাই খাবো। বাকি সব কাজে আমি হেল্প করব। তো এখানে আম্মু আ যে লাউটা কুচি করে রাখা হয়েছিল, সে লাউটা ভাজি করতেছে এবং লাউটা কিন্তু কাঁচামরিচ থেকে ভাজি করা হয়নি। লাউটা আমাদের গাছের নাগামরিচ থেকে ভাজি করতেছে। নাগামরিচ দিয়ে ভাজি করলে নাগামরিচ বলতে আবার অনেকেই চিনবেন না। হয়তো অনেকেই চিনবেন। সেটা হলো বোম্বাই মরিচ। আমাদের এলাকায় বলে এটাকে বোম্বাই মরিচ। সেটা দিয়ে ভাজি করতেছে। লাউটা ভালোমতো ভাজি করে নিচ্ছে। আমি ইফতারির পরে এটা দিয়ে ভাত খাবো। লাউ ভাজি আমার খুবই ভালো লাগে। আ লাউটা আপনি যেভাবেই রান্না করেন, গাছের লাউটাও সেভাবেই আপনার খেতে ভালো লাগবে। আপনি ভাজি করেন, ডাল দিয়া রান্না করেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, মুরগি দিয়ে রান্না করেন, আমার সবভাবেই খেতে বেশি ভালো লাগে। তো এক প্রকার লাউ আমার অনেক বেশি পছন্দ। সেটা যদি হয় গাছের লাউ তাহলে তো আর কথাই নেই। এই যে আম্মুর বিখ্যাত কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে। মাছটাও এখন সবজি দিয়ে রান্না করা হবে। তো অনেকে আবার এসে কমেন্ট কইরেন না এটা কি কড়াই? ভাই আমার আম্মুর কড়াই থাকতেও সে এইটাতে মাছ ভেজে খুবই অভ্যস্ত। কারণ মাছ লেগে পড়ে না সেটা দেখতে পাচ্ছেন। এই যে মানে খুব সহজেই সে ভাজতে পারে। এইজন্য আম্মু এই কড়াইটা ব্যবহার করে। তো তারপরে মসলাগুলো কষিয়ে এখানে আম্মু মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছে মাছ রান্না করার জন্য। তারপরে দিয়ে দিচ্ছে এখানে কাঁচা টমেটোগুলো উম এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আম্মু কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। তারপরে এখানে ঢাকনা তুলে এখানে মাছগুলো যে ভেজে রাখছিল সে মাছগুলো দিয়ে দিবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন।